একটি ব্রিজ 25 থেকে 30 হাজারেরও বেশি মানুষের চাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্রিজটি, জরিয়ালের ঘাট নামক ব্রিজ। এই ব্রিজটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে অবস্থিত। এই জরিয়াল ঘাটের যে ব্রিজটি, এই ব্রিজটি না থাকার জন্য প্রায় 25 থেকে 30 হাজারেরও বেশি মানুষ ভুক্তভোগী হয়ে জীবনযাপন করছে। তারা পারতেছে না নিজের উপজেলায় যেতে, নিজের ইউনিয়ন পরিষদে যেতে। দর্শক, আমার পিছনে যে ঘাটের ব্রিজটি দেখতে পাচ্ছেন, নদীর পানি একটু গভীর হলেই এই ব্রিজটি ভেঙে যায়। আমরা স্থানীয় সূত্রে জানতে পারি এই ব্রিজটি ভাগলি ইউনিয়নের যিনি চেয়ারম্যান, তার তত্ত্বাবধানে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই ব্রিজটি ভেঙে যায়। সর্বশেষ এই ব্রিজটি ভেঙেছে 3বারের মতো। তো স্থানীয় কিছু লোকের সাথে আমরা কথা বলে জানতে পারি তাদের একটি চাওয়া, এই জরিয়াল ঘাটের যে ব্রিজটি যদি হয়, সেক্ষেত্রে 25 থেকে 30 হাজারের মানুষ তারা স্বাচ্ছন্দ্যভাবে নিজের উপজেলায় যেতে পারবে, নিজের ইউনিয়ন পরিষদে যেতে পারবে। আমরা স্থানীয় আবু রায়হানের সাথে কথা বলে জানতে পারি, তিনি বলেছেন নদীর ওপারেই একটি বিদ্যালয় রয়েছে, কিন্তু আমাদের যে সন্তান শিশু রয়েছে তারা যেতে পারতেছে না এই ব্রিজটি না থাকার জন্য। তো দর্শক, আমি একটু দেখাইতে চাই ব্রিজের কি অবস্থা। নদীর পানি উত্তাল হওয়ার জন্য এই ব্রিজটি ভেঙে গেছে। যেখানে পানির বেগ অতিমাত্রায় হওয়ার কারণে, কাঠের ব্রিজ যেহেতু এটি, বিভিন্ন রকমের কচুরিপানা এখানে জমা হয়। জমা হওয়ার ফলেই এই ব্রিজটি একটা সময় ভেঙে যায়। আর এই ব্রিজটি এখন ভাঙ্গা অবস্থায় রয়েছে, এই ব্রিজ দিয়ে কেউ পারাপার হতে পারতেছে না। তো দর্শক, আমি স্থানীয় একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের 4 নং বাহাগিলি ইউনিয়ন কিশোরগঞ্জ তারাগঞ্জের মধ্যবর্তী স্থল ময়নাকুড়ি। আমাদের নদী সারালকাটা নদীর পাশে নদীতে একটা ব্রিজ রয়েছে। ব্রিজটা মোটামুটি যাতায়াত ব্যবস্থা খুব ভালো, কিন্তু নদীর বন্যা কবলিত এলাকা, এ কারণে বন্যার কারণে ব্রিজটা মোটামুটি ভালো ছিল, এখন ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আমাদের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ হয়ে গেছে। পাশে একটা স্কুল রয়েছে, এমনকি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, তারপর ইউনিয়ন পরিষদ রয়েছে, কিশোরগঞ্জ থানা রয়েছে। আমাদের যাওয়া আসার খুবই অসুবিধা। তাই সরকারের কাছে আকুল আবেদন এই যে আমাদের এই ময়নাকুড়ি তারালকাটা নদীতে যেন একটা ব্রিজ দেয়। তো দর্শক, শুনলেন আপনারা একজন স্থানীয় ব্যক্তির মতামত। আসলে তাদের যে চাওয়াটা, এই জরিয়াল ঘাটের ব্রিজটি 25 থেকে 30 হাজার মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ হিসেবে আসুক, এটাই তাদের চাওয়া। আমি একটু দেখাইতে চাই, এই যে কাঠের যে ব্রিজটি, এটি নদীর পানি মানে বেগবান হওয়ার কারণেই ব্রিজটি ভেঙে গেছে। আহ একটা যে যাতায়াত ব্যবস্থা ছিল ন্যূনতম 25 থেকে 30 হাজার মানুষের জন্য, কিন্তু এই নদীর পানি বেগবান হওয়ার কারণে আর যেতে পারতেছে না। তো আমরা আর একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলবো, আসলে এই ব্রিজের সম্পর্কে তাদের চাওয়াটা কি। আসসালামু আলাইকুম। আমি একজন বাহাগলি ইউনিয়নের নাগরিক। তো নাগরিক হিসেবে একটা চাওয়া, এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং একটা থানা আছে এবং একটা পরিষদ আছে। তো এই ব্রিজটা না থাকার কারণে জনসাধারণ মানুষ 10 কিলোমিটার ঘুরে দেওয়া লাগতেছে। তো এই ব্রিজটা যদি হতো, সমাজের অনেক উন্নতি হইতো। ঠিক আছে? তো আমাদের একটা চাওয়া, দেশের নাগরিক হিসাবে যদি এই ব্রিজটা হইতো, সমাজ অনেক উপকৃত আসতো। চলাচল গুলো সামাজিক ভাবে আমরা অনেক উপকারের মাধ্যমে আসতো। তো দর্শক, আপনারা শুনলেন স্থানীয় দুই একজন ব্যক্তির আসলে চাওয়াটা কি। এরকম 25 থেকে 30 হাজার মানুষের চাওয়া হচ্ছে এই কাঠের ব্রিজটি যাতে একটি ব্রিজে পরিণত হয় এবং 25 থেকে 30 হাজারেরও বেশি মানুষ যাতে তাদের দুঃখ লাঘব করতে পারে, যাতে বিকল্প পথ বেছে নিতে না হয়। কারণ নিজের উপজেলায়, নিজের থানায় যেতে গেলে কমপক্ষে 8 থেকে 12 কিলোমিটার পথ অন্য রাস্তা দিয়ে পাড়ি দিয়ে যেতে হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে
নিজের উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, আমাদের গর্ভধারিণী যে মা বোনেরা তারা সঠিক সময়ে ওখানে পৌঁছাতে পারে না। তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এই মানুষগুলোর একটাই চাওয়া, 6টি ওয়ার্ডের মানুষের একটি চাওয়া, যাতে এই সারালকাটা নদীর উপরে যে বিখ্যাত কাঠের পুলটি ভেঙে গিয়েছে, এই পুলটি যাতে একটি পাথরের ব্রিজে তারা দেখতে পায়, এটি তাদের সর্বসাকুল্যের চাওয়া। মোহাম্মদ শাহিন ইসলাম, নীলফামারী।